গর্ভাবস্থায় বাচ্চার অবস্থান নিশ্চিতভাবে জানার একমাত্র উপায় হলো আল্ট্রাসাউন্ড। তবে কিছু কিছু উপায়ে আপনি নিজেই গর্ভে বাচ্চার অবস্থান সম্পর্কে ধারণা করতে পারেন। গর্ভধারণের সময় যত বেশি হবে তত বেশি বাচ্চার অবস্থান ভালোভাবে বোঝা যাবে। তারপরও মাঝে মাঝে এর মাধ্যমে নির্ণয় করা অবস্থান নির্ভুল নাও হতে পারে। চলুন জেনে নেই ঘরে বসেই গর্ভের বাচ্চার অবস্থান আন্দাজ করার কিছু পদ্ধতি সম্পর্কে। এছাড়াও এই ভিডিওতে গর্ভাবস্থায় বাচ্চার অবস্থান ঠিক রাখার জন্য কিছু টিপস নিয়েও আমরা আলোচনা করব। বাচ্চার মাথা নিচের দিকে থাকলে, অর্থাৎ বাচ্চা যদি অ্যান্টেরিয়র বা পোস্টেরিয়র অবস্থানে থাকে। যদি আপনার পেটের উপরিভাগে বাম বা ডান দিকে মাংসপিণ্ডের মতো ফুলে থাকে তবে তাতে হালকাভাবে চাপ দিন। যদি মনে হয় বাচ্চার পুরো শরীর নড়ে উঠেছে তবে তার মানে হতে পারে বাচ্চার মাথা নিচের দিকে নামানো আছে, কারণ আপনি যে স্থানে চাপ দিয়েছেন সেটি বাচ্চার নিম্নাংশ, যা মাথার মতো স্বাধীনভাবে নড়াচড়া করতে পারে না। তাই আপনি তাতে চাপ দিলে বাচ্চার পুরো শরীর নড়ে উঠবে। বাচ্চার এরকম অবস্থানের ক্ষেত্রে আপনি আপনার নাভির নিচের দিকে বাচ্চার হেঁচকি টের পেতে পারেন। এছাড়াও বাচ্চার আরো কিছু নড়াচড়া খেয়াল করলে সে কোন দিকে ফিরে আছে সে সম্পর্কে আপনি ধারণা করতে পারবেন। বাচ্চা যদি অ্যান্টেরিয়র অবস্থানে থাকে তবে আপনি আপনার পাঁজরের নিচের দিকে তার নড়াচড়া বুঝতে পারবেন। আপনার নাভি বাইরের দিকে বের হয়ে থাকতে পারে। বাচ্চা যদি পোস্টেরিয়র পজিশনে থাকে তবে আপনি পেটের সামনের দিকে মাঝ বরাবর তার লাথি টের পাবেন। এক্ষেত্রে মায়ের পেট গোলাকার না হয়ে অনেকটা সমান মনে হয়। তবে মনে রাখতে হবে, মায়ের প্লাসেন্টা যদি জরায়ুর সামনের দিকে থাকে, অর্থাৎ অ্যান্টেরিয়র প্লাসেন্টা হয়, তবে পেটের সামনের দিকে বাচ্চার নড়াচড়া তেমন একটা বোঝা যায় না। বাচ্চার মাথা উপরের দিকে বা ব্রিজ পজিশনে থাকলে, বাচ্চা যদি ব্রিজ পজিশনে থাকে তবে তার পায়ের অবস্থান এবং সে কোন দিকে ফিরে আছে তার উপর নির্ভর করে আপনার ভিন্ন ভিন্ন অনুভূতি হতে পারে। যদি বাচ্চার পা উপরের দিকে তার কানের কাছাকাছি ওঠানো থাকে তবে আপনি তার নড়াচড়া আপনার পাঁজরের দিকে অনুভব করবেন। যদি তার পা ও হাঁটু বাঁকানো অবস্থায় নিতম্বের কাছাকাছি থাকে তবে আপনি তার লাথি আপনার পেটের নিচের দিকে নাভির নিচে টের পাবেন। আপনি হয়তো আপনার পাঁজরের নিচে শক্ত গোলাকার মাংসপিণ্ডের মতো অনুভব করবেন, যা খুব বেশি একটা নড়াচড়া করবে না। এটি আপনার বাচ্চার মাথা। এক্ষেত্রে আপনার বেশ অস্বস্তি লাগতে পারে। বাচ্চা যদি ব্রিজ পজিশনে থাকে এবং মায়ের পিঠের দিকে ফিরে থাকে সেক্ষেত্রে আপনি হয়তো তেমন একটা নড়াচড়া বুঝতে পারবেন না। এছাড়াও গর্ভাবস্থার শেষের দিকে স্টেথোস্কোপের মাধ্যমে বাচ্চার হার্টবিট বোঝা যেতে পারে। যদি মায়ের পেটের নিচের দিকে বাচ্চার হার্টবিট ভালোভাবে বোঝা যায় তাহলে বাচ্চার মাথা নিচের দিকে, আর যদি মায়ের নাভি বরাবর বা তার উপরে বাচ্চার হার্টবিট ভালো শোনা যায় তবে তার মাথা উপরের দিকে থাকার সম্ভাবনা বেশি। গর্ভাবস্থায় বাচ্চার অবস্থান ঠিক রাখার জন্য কি করা যেতে পারে? আমরা সবাই জানি সারাক্ষণ শুয়ে বসে থাকা গর্ভধারণের জন্য ক্ষতিকর। তাই ডাক্তারের পরামর্শ নিয়ে গর্ভকালীন সময়ে হালকা ব্যায়াম করুন বা গৃহস্থালির হালকা কাজকর্ম করুন। তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। যখন বসবেন পেলভিস সামনের দিকে রাখার চেষ্টা করবেন। ঝুঁকে বসবেন না যাতে পেলভিস পিছনের দিকে থাকে। সবসময় মনে রাখবেন বসার সময় যাতে হিপ আপনার হাঁটুর ওপরে থাকে। মাঝে মাঝে হাত এবং হাঁটুর উপর ভর দিয়ে উপর হয়ে থাকুন, অনেকটা ঘর মোছার ভঙ্গিতে। এর ফলে বাচ্চার মাথার পেছনের অংশ আপনার পেটের দিকে ঘুরে যেতে পারে। যদি আপনি কর্মজীবী মহিলা হন এবং অনেক বেশি সময় ধরে বসে থাকতে হয় তবে কিছুক্ষণ পরপর হাঁটার অভ্যাস করুন। গাড়িতে বসার সময় সিটে একটি কুশন দিয়ে রাখতে পারেন যাতে আপনার হিপ উপরের দিকে থাকে। যখন আপনি শুয়ে থাকবেন তখন গর্ভে বাচ্চার অবস্থান নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এ সময় পেলভিসে বাচ্চার উপর কোনো চাপ পড়ে না। তবে পাশ ফিরে শোয়া গর্ভাবস্থার শেষের দিকে উপকারী। গর্ভাবস্থায় বাচ্চার অবস্থান খুব ঘন ঘন পরিবর্তিত হয়। আপনি হয়তো তার নড়াচড়া দ্বিতীয় ট্রাইমেস্টারের মাঝামাঝি সময় পর্যন্ত টেরই পাবেন না। তবে সাধারণত 36 সপ্তাহ নাগাদ বাচ্চার ডেলিভারির জন্য আদর্শ অবস্থানে চলে আসে।
এর আগে গর্ভাবস্থায় বাচ্চার অবস্থান নিয়ে তেমন একটা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। পোস্টেরিয়র বাচ্চার ক্ষেত্রে প্রসবের আগ মুহূর্তে অ্যান্টেরিয়র পজিশনে চলে আসাও স্বাভাবিক। তাই এ সময় শান্ত থাকার চেষ্টা করুন। সবার জন্য শুভকামনা।